রহমাতুল লিল আলামিন। আল্লাহ তাআলা তাকে জানাই দিলেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলতেছেন, ওগো নবীজি, আমি গোটা পৃথিবীর জন্য আপনাকে রহমত স্বরূপ পাঠিয়েছি। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আসমানের মধ্যে উঠায় নিলেন। উঠায় নেওয়ার পর প্রায় 550 বছর অতিবাহিত হয়ে গেল। কয়শো বছর? 550 বছর অতিবাহিত হয়ে গেল। 19-20 হতে পারে, হালকা পাতলা ব্যবধান হতে পারে। অনেকে বলেন 600 বছর, অনেকে বলেন আবার 500 বছর। তবে এর মধ্যে এত লং টাইম অতিবাহিত হওয়ার পর মানুষের মধ্যে ছিল না কোনো পয়গম্বর, ছিল না কোনো নবী, ছিল না কোনো বড় বড় পণ্ডিত আলিম, ছিল না তৎকালীন জামানায়। এই জন্য মানুষগুলো এত গুমরা হলো, মানুষগুলো এত পথভ্রষ্ট হলো, মানুষগুলো এত খারাপ হলো। ওই খারাপ মানুষের জন্য আল্লাহ তাআলা রহমাতুল লিল আলামিনকে পাঠাইলেন। এমন খারাপ হলো, ওই যুগটাকে আইয়ামে জাহিলিয়াতের যুগই বলা হয়, ঠিক না? কোন যুগকে আইয়ামে জাহিলিয়াতের যুগ বলা হয়? ওই যুগটা কেন আইয়ামে জাহিলিয়াতের যুগ বলা হয়? প্রায় 550 বছর কোনো পয়গম্বর না আসার কারণে তখন মানুষগুলো এত খারাপ হয়েছিল, নিজের কন্যা সন্তানকে নিজের হায়াতে টিপা মাইরা কবরের মধ্যে পুঁতে আবার নিজের ঘরের সামনে, দরজার সামনে লেখা দিত যে আমার এতগুলা সন্তান আমি মারছি। কেমন জাহিলিয়াতের যুগ! আদর্শনীয় যুগটা ছিল কি? বন্য হায়নার ন্যায় রূপ ধারণকারী নর পিচাসগুলো যারা ক্ষমতার বাহাদুরি পেয়ে নিজেদেরকে বলে গিয়েছিল যে আমরাও মাটির তৈরি মানুষ, আমাদেরকে একজন বানিয়েছিলেন, এই তাদের আসল পরিচয় তারা ভুলে গিয়ে যখন কোনো গরিব তাদের সামনে দিয়ে অতিক্রম করত, অতিবাহিত করত, ওই গরিবের ছায়া যদি কোনো ধনাঢ্যবান ক্ষমতাবান ব্যক্তির গায়ে পড়তো, মনে করতো তার শরীর অপবিত্র হয়ে গেছে। শুধু ছায়া পড়ার কারণে সাথে সাথে সে পবিত্র হওয়ার জন্য কাবার সামনে যায় গোসল করতো। নাউজুবিল্লাহ বলবেন না? আইয়ামে জাহিলিয়াতের যুগ কারে বলে বুঝতে পারছেন নি? আবার আমাদের মা বোনদের মাসে মাসে মিন্স হয় না? এই মিন্স হলে তারা ঘর থেকে বের করে দিত, জঙ্গলে পাঠাই দিত, তাদের সাথে কথা বলতো না, তাদের হাতে খাবার খেত না, তাদের সাথে কোনো ধরনের আনন্দ উদযাপন করতো না, তাদেরকে জঙ্গলে পাঠাই দিত। আর বলতো যখন সুস্থ হবা তখন ঘরের মধ্যে প্রবেশ করবা। কেমন আইয়ামে জাহিলিয়াতের যুগ ছিল! আর ইসলাম আয়া এই নারীদেরকে অধিকার দিছে। আর যারা বর্তমান জামানার নাস্তিক আছে, তসলিমা নাসরিন তার অনুসারী, বর্তমানে যারা ওই শাহবাগী আছে, তারা বলে ইসলাম নাকি তার অধিকার নষ্ট করছে। অন্য কোনো ধর্মে কিন্তু ধর্ষণের বিরুদ্ধে কথা বলে না, অন্য কোনো ধর্ম কিন্তু বলে না অপর নারীর দিকে তাকানো যাবে না। ইসলাম বলে তাকানো যাবে না, কারণ তাকালে কিন্তু জিনা হতে পারে, খারাপ কাজ হতে পারে, এজন্য অন্য কোনো মহিলার দিকে তাকানো যাবে না। ইসলাম অধিকার দিচ্ছে না। কিন্তু বর্তমান জামানায় যারা এই শাহবাগী আছে, এই পশ্চিমাদের অনুসারী আছে, ওই যারা তসলিমা নাসরিনের অনুসারী আছে, তারা বলে ইসলাম নাকি তার অধিকার নষ্ট করছে। নাউজুবিল্লাহ বলেন। ইসলাম কি অধিকার দিলেন না? কি অধিকার দিচ্ছেন না? আল্লাহু আকবার। চিন্তা করছেন এমন একটা যুগের মধ্যে কাকে পাঠানো দরকার আল্লাহ ভালো বুঝতে পারছেন। এই যুগের মধ্যে খলিলুল্লাহকে পাঠাইলে হবে না, হাবিবুল্লাহকে পাঠাইতে হবে। আল্লাহু আকবার। এই যুগে ঈসাকে পাঠালে হবে না, মুসাকে পাঠালে হবে না, হারুনকে পাঠালে হবে না, ইয়াকুবকে পাঠালে হবে না, সুলাইমানকে পাঠাইলে হবে না, আইয়ুব, দাউদ, যত পয়গম্বর আছে কাউকে পাঠাইলে হবে না। এই যুগের জন্য পারফেক্ট হাবিবুল্লাহ। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামের উপাধি হলো খলিলুল্লাহ, আর রহমাতুল লিল আলামিনের উপাধি হলো হাবিবুল্লাহ।